আমি যেতে বিনা মূল্যের দয়া ইহালে যে আছি দয়াল রে দয়াল চা দয়া বিনা মূল্যে দয়াল রে আমি চাতকিনী অভাগিনী কর তুমি অন্য জল চাহিনা অন্য জল চাহিনা আমি চাতকিনী অভাগিনী কর তুমি অন্য জল চাহিনা অন্য দয়াল রে দিন ভিখারি হাতে নাই মোর টাকা উপায় কি বলো দয়াল আমি দিন ভিখারি হাতে নাই মোর টাকা করি উপায় কি বল দয়াল উপায় কি বল দয়াল উপায় কি বল তুমি নিজ গুণে
ভাগিনী, হাতে নাই টাকা করি, এবার উপায় কি? বাবা, একটা গুরু দরিদ্র ভক্ত থাকে, প্রতাপশালী ভক্ত থাকে, অনেক দরিদ্র ভক্ত আছে, গুরুর সেদিন যাইতে পারে না। গুরুর সেদিন একজন ভক্তের জন্য হাজার দিন, সেই হাজার দিনটা গুরুর বাড়ি যাইয়া হোস করতে পারে না। দূর থেকে দেখে বলে, দয়াল রে, আমি তো অসহায়, আমি যাইতে পারি না তোমার দরবারে। আমি কেন যাইতে পারি না, কোন কারণে যাইতে পারি না মালিক রে? তুমি যেইখানে দেখো, যেইভাবে দেখো, তুমি তো তোমার ভক্তের খবর জানো। আমি তো অসহায়, মনে চাইলেও যাইতে পারি না। হরিতার ভাই রাস্তা দিয়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া কাছে ওই রাস্তার কিনারে। রাস্তা দিয়া গরু মহিষ ছাগল নিয়া যায়, ওই দরিদ্র ভক্তটা পরিকার বাইরে যাইতে যাইতে, তুমি আমার গুরু বাড়ি যাও। বলে, হ্যাঁ, আমি তোমারে জানাম, আমার হইয়া একটা ভক্তি দয়াল দিও। আমি বড় দয়া নাই, টাকা নাই, পয়সা নাই, করে বললাম তাই। আজকে আমার দয়াল বাড়ি আমার হজ হবে, আমি যাইতে পারলাম না। আমি আমার গুরুর মুখ দর্শন করতে পারলাম না। আমি আমার গুরুর ওই চরণের স্পর্শ পাইলাম। আমার হইয়া তোমরা আমার দয়ালের দরবারে গিয়া একটা ভক্তি দিও ভাই। আর আমার দয়াল রে বলবা, দয়াল আমার অমুক ভাই ভক্তিটা পৌঁছাই দিতে। বলে, যাইতে পারবো না, ঠিক আছে, আমরা দয়াল ওই পরীক্ষা ভাই যখন চলে যায়, গিয়ে বাবার বাড়ি থেকে শেষ করে দয়ালের বাড়ি থেকে চলে আসে। দয়ালের বাড়ি থেকে চলে আসলে ওই হতভাগা দুঃখিনী ভক্তটা ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। দেখে দেখে বলে, ভাই রে, আমার দয়ালের মুখখানা কি তুই দেখেছিস ভাই? বলে, হ্যাঁ, তাহলে তোর কাছে আমার একটা মিনতি আছে।